আজকাল জানো তো, মুখের ওপর জবাব না দিলে মানুষ এক্কেবারে পেয়ে বসে। কোন কথা কোথায় বলতে হবে সেটাই সবার আগে শেখা উচিত। কথা বলতে জানি মানেই যা খুশি বলবো, ওটাকে কিন্তু বাক স্বাধীনতা বলে না, ওটাকে বলে অসভ্যতা। চলো একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আজকের। ট্রেন ধরবো বলে বসেছিলাম প্ল্যাটফর্মে। আমার পাশেই বসেছিল একটি ছেলে, বয়স ওই 30-31 মতো হবে। কানে হেডফোন, একটা ফানি ভিডিও দেখছিল নিজের মোবাইলেই। কিছুক্ষণ পর এক বয়স্ক ভদ্রলোক ছেলেটির সামনে এসে দাঁড়ালেন। ছেলেটির মনোযোগ তখনও মোবাইলে। খুব স্বাভাবিক সেটা। কে কখন কার সামনে এসে দাঁড়াবে সেটা দেখার দায়িত্ব তো তার নয়। মিনিট খানেক দাঁড়িয়ে থাকার পর ভদ্রলোক নিজে থেকেই ছেলেটিকে বললেন, "কি রে, আজকাল দেখেও না দেখার ভান করিস যে?" ছেলেটি কান থেকে হেডফোনটা খুলে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, "আরে তুমি? আমি বুঝতেই পারিনি।" "বুঝবি কি করে? চাকরি পেয়ে গেলে এমনটাই হয়।" ছেলেটা তখন একটু লজ্জা পেয়ে বলল, "কি যে বলো কাকু, আমি আসলে খেয়াল করিনি।" বসো না, দাঁড়িয়ে আছো কেন?" ছেলেটির কথাতে বিনয়ের ভাব। ছেলেটি আমার দিকে একটু সরে আসতেই ভদ্রলোক ছেলেটির পাশে বসলেন এবং বসেই বলতে শুরু করলেন, "বড়লোক হয়ে যাচ্ছিস, এখন কি আর কথা বলতে চাইবি? ব্যাংকের চাকরি বলে কথা, ভালোই তো বেতন পাস।" কথাগুলো বলছেন বটে, কিন্তু কথাগুলোর মধ্যে না একটা ব্যঙ্গ লুকিয়ে আছে, সেটা আমি বুঝতেই পারছিলাম। ছেলেটি ভদ্রতার খাতিরে কথাগুলো মেনে নিচ্ছিল দেখলাম। ভদ্রলোক বললেন, "হ্যাঁ রে, চাকরিটা যে পেয়েছিস, কোনো লোক ধরতে হয়েছিল নাকি?" এমন কথায় ছেলেটির যে খারাপ লেগেছে, ছেলেটির রিপ্লাই দেখেই বুঝেছি। ছেলেটি বলল, "কেন? চাকরিটা পাওয়ার জন্য আমার কোনো যোগ্যতা ছিল না নাকি?" ভদ্রলোক বললেন, "এই তো না, কথাটা মাইন্ডে নিয়ে নিলি তো? এত কম ধৈর্য হলে কিভাবে চলবে? কত খারাপ খারাপ কথা শুনতে হবে চাকরি করতে গিয়ে। জানি তুই পড়াশোনায় ভালো, কত ভালো ছেলে আছে, তারাও তো দেখ ঘুরে বেড়াচ্ছে বেকার, চাকরি পায়নি।" এমনভাবে কথাগুলো বলছিল যেন ছেলেটি একেবারেই অযোগ্য। এমন কথা যে ছেলেটির ভালো লাগেনি, এক ঝলক ওর মুখের দিকে তাকিয়েই বুঝে গিয়েছিলাম। ভদ্রলোক তখনও বেশ মিষ্টি মিষ্টি বচনে ছেলেটিকে অপমান করেই চলেছিল। আমার না খুব রাগ হচ্ছিল। বয়সে বড় বলেই কি যা খুশি তাই বলা যায়? নাকি ছোট বলে তার কোনো মান সম্মান নেই? মনে হচ্ছিল যে দুটো কথা আমি শুনিয়ে দিই। ছেলেটি চুপ করেই আছে। ভদ্রলোক এরপর শুরু করলেন অন্য প্রসঙ্গ। বললেন, "আচ্ছা, তোর এজ কত হবে এখন? 30-এর কম না 30-এর বেশি?" "30-এর বেশি।" তা কেন? বিয়ে করার তো বয়স পেরিয়ে গেল, কবে বিয়ে করবি? বিয়ে হয়ে গেলে তো তোর ছেলে মেয়ে এতদিন স্কুলে পড়তো।" কতক্ষণ আর অপমান সহ্য করা যায়? চাণক্যর একটা কথা আছে, প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো। কারণ আপনার অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সহই ফেরত দেয়। এতক্ষণ ধরে ভদ্রলোকের কথা সহ্য করতে করতে সহ্যের সীমা একেবারে ছাড়িয়ে গেল। সেটা হওয়াটাই তো খুব স্বাভাবিক, তাই না? অপমান সহ্য করার মধ্যে কোনো গৌরব নেই। ছেলেটি মেজাজের সুর নরম করেই ভদ্রলোককে বললেন, "কেন কাকু, আমি বিয়ে করিনি বলে তোমার চিন্তা হচ্ছে?" "আরে ধুর, বয়স হচ্ছে তো নাকি? তাছাড়া ভালো চাকরি করিস, ভালো টাকা বেতন পাস, তোর বিয়েতে আমাকে খেতে হবে না?" "আমারও তো খেতে ইচ্ছে করছে, তবে বিয়েতে নয়, শ্রাদ্ধে।" "কবে খাবো কাকু?" "এই, তুই কি আমার সাথে মজা করছিস?" "না কাকু, আমি কি তোমার সাথে মজা করতে পারি? তুমি কি এতক্ষণ আমার সাথে মজা করছিলে? কি যে বলো তুমি?
তোমার সাথে মজা করলে আমার পাপ বাড়বে না বলো? তোকে বলতে চাওয়াটাই আমার ভুল হয়েছে। ভালো চাকরি করছিস, ভালো বেতন পাচ্ছিস বলেই বললাম। ছেলেটা এবার সিরিয়াস হয়ে বলল, ভালো চাকরি, ভালো বেতন পাই, তাতে তোমার কি কাকু? শোন, তুই পাড়ার ছেলে, তোর কি আমি খারাপ চাইবো? ছেলেটি এবার হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, ভাবছিলাম আর কথা বাড়াবো না, চুপ করেই থাকবো। কিছু মনে করো না কাকু। এই তো, এতই যখন ভালো চাইছো, তাহলে এতদিন কোথায় ছিলে? যখন টাকার অভাবে ভালো জায়গায় পড়তে যেতে পারলাম না, টাকার অভাবে স্যারের কাছে টিউশনি দিতে পারলাম না, পুজোতে যখন নতুন জামা প্যান্ট কিনতে পারতাম না, তখন তুমি কোথায় ছিলে কাকু? কোনোদিনও একটা খোঁজ নিয়েছিলে? লকডাউনে যখন বাবার কাজ চলে গেছিল, তখন তো উঁকি মেরেও দেখতে আসোনি। আর এখন ভালো চাইতে এসেছো। ভালোই তো বয়স হলো, এবার নিজের জন্য চিন্তা করো, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখো। আমার বিয়ে হলো কি না এই নিয়ে টেনশন করো না। আমার বিয়ে হলে মাইকটা বাজবে, তোমার বাড়ির সামনে একটা এক্সট্রা মাইক দেব, বুঝতে পারলে? তখন বুঝতে পারবে যে বিয়েটা আমারই হচ্ছে। আর শোনো, আমার বিয়ে নিয়ে আমার বাবা মায়ের কোনো মাথা ব্যথা নেই। আর তোমার কোনো চিন্তারই শেষ নেই দেখছি। পরের দিন এসব কথা জিজ্ঞেস করতে আর এসো না। অনেকক্ষণ ধরেই আমার মাথা খাচ্ছ। নিজের সম্মান রাখতে শেখো, তা না হলে তোমাকে যেটুকু সম্মান দিচ্ছি কাকু কাকু বলে, ওই ডাকটাই কিন্তু ভুলে যাব। কথাগুলো বলেই ছেলেটা উঠে চলে গেল। ভদ্রলোক তখন কি বলবেন আর ভেবে পাচ্ছিলেন না। ছেলেটি উঠে চলে যাওয়ার পর ভদ্রলোক বললেন, চাকরি পেয়ে এত অহংকার, মানুষকে সম্মান করতে শেখ আগে। এই পুরো কথোপকথনের সাক্ষী হইলাম আমি। ভদ্রলোক হতে গেলে যে ব্যবহারটাও ভদ্র হতে হয়। তবে হ্যাঁ, ছেলেটি ঠিকই করেছে, যোগ্য জবাব একেই বলে। জোকের মুখে নুন না দিলে জোক তো রক্ত খেয়েই যাবে। যারা শোধরায় না তাদের যতই বলো, তারা শোধরাবে না। তবে হ্যাঁ, এদের মতো মানুষদেরকে মুখের ওপর জবাব দিতেই হয়। আজকাল অনেককেই বলতে শুনি যে এখনকার ছেলেমেয়েরা নাকি বড়দের সম্মান করতে শেখেনি, বড়দের সম্মান করে না। তা এরকম ধরনের কাকু কাকিমাদের মানুষ সম্মানটা করবে কিভাবে বলুন তো? কে কবে বিয়ে করবে, কে কবে বিয়ে করবে না, সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত চয়েস না? তাকে তার মতো থাকতে দিন। যে কথা বললে মানুষ অপ্রস্তুতে পড়বে, যে কথা বললে মানুষ লজ্জায় কুঁকড়ে যাবে, যে কথা বললে মানুষ অপমানিত হবে, সেই কথাগুলো বলা বন্ধ করুন না। সম্মান দিন। অবশ্যই আজকালকার ছেলেমেয়েদের কাছ থেকে সম্মানটাও পাবেন।